ক্লাস 10 তোমাদের পথের দাবি চলছিল। পথের দাবির আমরা বেশ কিছুটা অংশ পড়ে এসেছি, আর হয়তো আমাদের 2 পাতা বাকি আছে। দেখো, আমরা 101 পেজ শুরু করছি। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এইসব কথা বলার দুঃখ আছে। তার মানে অপূর্ব কিন্তু রামদাসকে বলেছে যে ওই বাংলাদেশের পুলিশ নিমাইবাবু আমার আত্মীয় হলেও আমি কিন্তু তাদেরকে বেশি আত্মীয় বলে মনে করি যারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের জন্যে লড়াই করছে। তা এই কথাটা যখন অপূর্ব বলছে, তখন রামদাস বলছে, বাবুজি, এই কথা বলার কিন্তু দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কার শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমাদের নেই বা আমার নেই। এই প্যারাটা না খুব ইম্পর্টেন্ট প্যারা, মন দিয়ে শুনবে সবাই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কার। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। তাহলে এখানে কি বলছে ভালো করে দেখ। অপূর্ব একটা ছোট ঘটনার সম্মুখীন হয়েছে। ঘটনাটা কি ছিল? অপূর্ব একদিন স্টেশনে প্ল্যাটফর্মে এসেছে, কতকগুলো ইংরেজি সাহেব ফিরিঙ্গি তারা হচ্ছে অপূর্বকে অকথ্য ভাষায় অত্যাচার করছে বা প্ল্যাটফর্ম থেকে বের করে দিচ্ছে বাঙালি বলে। তার মানে কি, তখনকার দিনে ইংরেজরা নিজেদেরকে শ্বেতাঙ্গ বলতো আর আমাদের বাঙালিদেরকে কি বলতো, কালো চামড়ার মানুষ বলতো, বলে দূরে দূরে রাখতো, আমাদেরকে সেইটুকু সম্মান দিত না, আমাদের দেশে বাস করে আমাদেরকে দূরে দূরে রাখতো। তো অপূর্বর সঙ্গেও সেরকম ঘটনা ঘটেছে, প্ল্যাটফর্ম থেকে বের করে দিচ্ছে। তখন অপূর্বর খারাপ লাগছে, তখন অপূর্ব বলেছে আমি দুর্বল, আমি ভীরু। তা অপূর্ব প্রতিবাদ করবার জন্য কার কাছে গেছে? স্টেশন মাস্টারের কাছে গেছে। স্টেশন মাস্টার কি করেছে, তাকে দেশি মানুষ বলে বা বাঙালি বলে তাকে কি করেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার কথা শোনা তো দূরের কথা। তাহলে এটা তো একটা বিরাট অপমান। আমাদের দেশের মানুষরাই তার কোনো প্রতিবাদ করলো না, বলছে এই যে আমাদের কুকুরের মতো তাড়িয়ে দিল, সেই লাঞ্ছনা আমার এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কার। তার মানে কি, আমার কষ্ট হয়, আমারও খারাপ লাগে, কিন্তু আমি ভীরু, আমি সাহস নেই আমার যদি সাহস হতো কি হতো, তার মুখে আমি দুটো ঘুষি মারতাম, ফিরিঙ্গিগুলোর মুখে। তাহলে আমার সাহস নেই। এইখানটা তোমরা দাগ দিয়ে দেবে যে কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কার। কালো চামড়া বলতে কি বলা হয়েছে, কারা কাদেরকে কালো চামড়া বলতো, আর কালো চামড়ার নিচে কোন ঘটনা জ্বলেছে বা কোন ঘটনায় অপূর্বর কষ্ট পেয়েছে। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়ে ঠেকল না। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। লাথির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এই লাইনটা আন্ডারলাইন করবে। এই লাইনটার সঙ্গে কিন্তু ওই ঘটনাটার একটা মানে মিল আছে, সাদৃশ্য আছে, মানে ওইখান থেকে প্রশ্ন দিলে ওই ঘটনাটা আসবে। কি বলছে দেখো, আমাদের ভারতবাসীদের সেরকমই অবস্থা, মানে সহ্য করতে করতে তারা একদম মানে ভাষাহীন হয়ে গেছে। আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি, আমাকে তো কেউ মারেনি তাই আমি সরে চলে যাচ্ছি, যে মার খেয়েছে মার খেয়েছে, আমার কোনো প্রতিবাদ করবার দরকার নেই, আমি মার খাইনি। আবার উপরন্তু বলছে তোমাকে মেরেছে মেরেছে মেরেছে, তোমার হাড়গোড় তো ভেঙে যায়নি, এইটুকুই তুমি তোমার নিজের ভাগ্য বলে মনে করো, নাহলে হয়তো হাড়গোড় ভেঙে যেত। তার মানে কতটা নিচতার পরিচয় দিচ্ছি আমরা। এই নিচতাটাই অপমানকর। এই জন্যই অপূর্ব বলছে, এই কথাটা বলতে খুব একটা ভালো লাগবে না, এই কথাটা বলতেও আমার খুব কষ্ট হয়। আর তাছাড়া দেখ, মানুষ যখন
আমাদের সঙ্গেও হয় এরকম ঘটনা। আমাদের যখন কোনো কারোর একটা ব্যাপারে কষ্ট পায়, আমরা প্রতিবাদ করতে পারি না, কি করি, চোখ দিয়ে জল পড়ে আমাদের, মানে মুখের মতো জবাবটা আমরা দিতে পারি না। অনেক সময় কি দিতে পারি, অনেক সময় দিতে পারি না। তখন কি হয়, আমাদের সেটা আমাদের নিজেদের ব্যক্তিত্বের অপমান বলে মনে হয়, আর আমরা সেই অপমানের কথা কারোর কাছে কিন্তু প্রকাশ করতে পারি না। অনেক সময় হয়েছে আমাদের, বাসে ট্রেনে হয়তো যাচ্ছিস, কেউ হয়তো একটা খারাপ টাচ করলো, তুই কাকে কি বলবি? সেই মুহূর্তে তোর সেরকম বড় হোসনি, প্রতিবাদ করলে লোকে তোকে পাত্তাই দেবে না, এরকম একটা পরিস্থিতি। তাহলে সেটা কি, সেটা তো একরকমের অপমান। সেটা তুই মুখ ফুটে কার কাছে বলবি? সেটা তো নিজের খারাপ লাগা, নিজের অপমান। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষ প্রতিবাদ করছে, কিন্তু এরকম ঘটনা আমাদেরকে অনেক সময় ফেস করতে হয়। তাই জন্য আমরা বলতে পারি না। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই ছলছল করিয়া আসিল। সম্মুখের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল, বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। রামদাস কিন্তু অপূর্বকে খুব ভালোবাসে। অপূর্বর এই যে অপমান, এই যে কষ্ট, এতে কিন্তু রামদাসের খুব কষ্ট হয়েছে, তার চোখ ছলছল করছে। আমরা অনেক সময় বলি যে পিঠ চাপড়ে বলি কষ্ট পেও না, বা বুকে জড়িয়ে ধরে বলি মন খারাপ করো না। রামদাসেরও মন খারাপ করছে বা খারাপ লেগেছে, অপূর্বকে কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু হাতটা চেপে, মানে হাতটা হাতে রেখে চেপে বলল, মানে ওইগুলো হচ্ছে যে অভিব্যক্তি, ওইগুলো হচ্ছে যে মুখে না বলেও আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি, এরকম একটা কথা বলা। সবসময় মুখে বলে তো আমাদের হয় না, আমরা অনেক সময় মুখে না বলেও তাকে বোঝাতে পারি যে আমি তোমার সঙ্গে আছি। তা রামদাসও সেরকম মুখে বলল না, কিন্তু তার প্রতি সেরকমই একটা মানে আন্তরিকতা দেখালো যে আমি তোমার পাশে আছি, হাতটা একটু চেপে ধরে নিঃশব্দে ঘর থেকে চলে গেল। সেই দিন বিকেলে অফিসে ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে, এখানটা একটা দাগ দেবে, কোন অফিসে গন্ডগোল হচ্ছে, ভামর অফিসে। আর এইগুলো দাগ দেবে, ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা, এদিকে সব সবকটা অফিসেই গোলযোগ বাজছে। তার মানে কোন কোন অফিসে গোলযোগ বাজছে সেগুলো একটু দাগ দিয়ে দেবে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। তার মানে বড় সাহেব এসেছে অপূর্বর কাছে, অপূর্বকে বলছে ভামতে অফিসে গোলযোগ হচ্ছে এবং এই জায়গাগুলোয় প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তুমি তো একজন অফিসেরই মানুষ, তুমি যাও সেগুলো একটু হ্যান্ডেল করে এসো। আর বলছে আমার ইচ্ছা তুমি সবগুলো দেখে আসো, কারণ আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, মানে বলতে চাইছে যে তুমি কাল পরশু করেই বেরিয়ে পড়ো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, আমরা পরের দিনকে পরের পার্টটা পড়ে নেব।